أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামের কুরবানির অনুষ্ঠান থেকে অবসর হয়ে ইসমাইল আলাইহিসসালামকে হাজরা আলাইহিসসালামের কাছে অর্পণ করে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করেন। এরপর তিনি বায়তুল মুকাদ্দাসে চলে যান। কিছুদিন পর হজরত জিবরাইল আলাইহিসসালাম অবতরণ হয়ে বললেন, ইব্রাহিম, মহান আল্লাহ তাআলা এই মাটির পৃথিবীতে তার জন্য একখানা গৃহ নির্মাণ করতে আপনাকে আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই গৃহ আমি কোথায় নির্মাণ করব? আদেশ হলো, আপনি উঠে আরোহণ করুন। আপনি উঠে আরোহণ করলে একখণ্ড মেঘের আগমন হবে এবং আপনার সঙ্গে সঙ্গে চলতে থাকবে। মেঘখণ্ড যে ধারে থামবে আপনিও সেখানেই থামবেন। মেঘখণ্ডের ছায়া যতটুকু স্থানে বিস্তৃত হবে ততটুকু জায়গাব্যাপী কাবাঘর নির্মাণ করুন। মহান আল্লাহ তাআলা যেমনই আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম তদরূপই কাবাঘর নির্মাণ করেন। আর একটি বর্ণনায় রয়েছে, সাপ এসে একটি বৃত্ত তৈরি করে, সেই বৃত্তের পরিমাপে বায়তুল্লাহ নির্মিত হয়। অপর আরেকটি বর্ণনায় রয়েছে, হযরত জিবরাইল আলাইহিসসালাম যতটুকু স্থান দেখিয়ে দিয়েছেন ততটুকু স্থানব্যাপী বায়তুল্লাহ শরীফ নির্মিত হয়। বায়তুল্লাহ শরীফ নির্মাণের একটি বৃত্ত বর্ণনায় মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর যখন আমি ইব্রাহিমকে কাবাঘরের স্থান চিহ্নিত করে দিলাম এবং বললাম, আমার সঙ্গে কাউকে শরিক করো না এবং আমার ঘরকে পবিত্র রেখো, তাওয়াফকারী, দণ্ডায়মান এবং রুকু ও সেজদাকারীদের জন্য। এবার ইব্রাহিম আলাইহিসসালাম নিবেদন করলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনার ঘর নির্মাণে পাথর কোথায় থেকে আনব? আদেশ হলো, হিরা পাহাড়, আবু কুরাইশ পাহাড় এবং সাফা ও মারওয়া পাহাড় থেকে আনো। এই 5টি পাহাড় থেকে জিবরাইল আলাইহিসসালাম পাথর এনে দিতেন আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথর কাবাঘরে লাগাতেন। কাবাঘর নির্মাণে হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতাকে সাহায্য করতেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবাঘরের নির্মাণ কাজ করছিলেন তখন তিনি দোয়া করেন। সেই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম কাবার দেওয়ালসমূহ নির্মাণ করছিলেন তখন বললেন, হে আমাদের রব, আপনি আমাদের থেকে কবুল করুন। আপনি প্রকৃত শ্রোতা এবং সর্বজ্ঞানী। সূরা বাকারা আয়াত 157 পারা 1। ইব্রাহিম আলাইহিসসালামের আর একটি দোয়ার বর্ণনায় মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন ইব্রাহিম বললেন, হে আল্লাহ, এই শহরকে আপনি নিরাপদ করুন এবং শহরবাসীকে রিজিক দান করুন যারা মহান আল্লাহ তাআলা এবং পরকালের উপর ঈমান রাখে। সূরা বাকারা আয়াত 126 পারা 1। জবাবে মহান আল্লাহ তাআলা বলেন, আর যে কাফের তাকেও অল্প কিছুদিনের জন্য উপকার লাভের সুযোগ দিব, পরে হেঁচড়ে তাকে জাহান্নামের আযাবে নিপতিত করব, আর তা হচ্ছে প্রত্যাবর্তনের নিকৃষ্টতম ঠিকানা। সূরা বাকারা আয়াত 156 পারা 1। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বহস্তে কাবাঘরের নির্মাণ কাজ সমাপ্ত করতে পেরে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করেন। কাবা নির্মাণ শেষে হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, মহান আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন এবং বলেছেন আপনি এই ঘর নির্মাণে যথেষ্ট পরিমাণ শ্রম ও কষ্ট স্বীকার করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, তাহার নিকট গরিব, নিঃস্ব, অনাথ বা এতিম, অন্য বস্ত্রহীনদের সেবা সহযোগিতা, বায়তুল্লাহ নির্মাণ
এবং প্রতিটি স্তম্ভের নিকট 1000 রাকাত করে নামাজ আদায়ের মতোই মর্যাদা পান। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলা হলো, হে ইব্রাহিম, লোকদের মাঝে হজের ঘোষণা করুন, তারা আসবে আপনার দিকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। আর আমার সমস্ত ইসলামিক ভিডিওগুলো কপিরাইট ফ্রি, অর্থাৎ আপনার যদি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে অথবা অন্য কোনো জায়গায় আপলোড দিন তাহলে আমি কপিরাইট দিব না, আপনারা এই ভিডিও ব্যবহার করতে পারেন।